মক্কার মহিলারা বলে, আমেনা, তোমার সন্তান তোমার গর্ভে থেকে পৃথিবীর মধ্যে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভ থেকে আসছে। তোমার চাইতে বেশি নবীজির মিলাদ কেউ জানবে না, সুতরাং নবীজির মিলাদ তোমার মুখ থেকে শুনতে চাই। আমেনা ডাকতে বলেন, ও মক্কার মহিলারা, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসছে, আমি যেই দিন আমার গর্ভের মধ্যে সন্তান আসছে ওই দিন আমি টের পেয়ে গেছি, ওই দিন আমি খবর পেয়ে গেছি। আমার সন্তান গর্ভে আসার পর থেকে ওই দিন সন্ধ্যার পর থেকে আমি তাকায় দেখি আমার ঘরের চালার এক কোণার মধ্যে কেমন জানি আসমানি নূর ঝলমল ঝলমল করে। শুধু ওই দিন আসে নাই, একদিন আসলো আবার চলে গেলেন তা না, আমার সন্তান পেটে আসার পর থেকে আমি তাকে দেখি সন্ধ্যার পর থেকে কেমন জানি অটোমেটিকলি আলোটা প্রজ্বলিত হয়, আবার সন্ধ্যা শেষে চালু হওয়ার পরে দিনের বেলা ভোরের আলো যখন ফুটে ওঠে তখন তাকে দেখি অটোমেটিক যেন সুইচটা বন্ধ করে দিয়েছে। শুধু তাই না, আমার সন্তান পেটে আসার পরে আমি স্বপ্ন যুগে দেখি আমাকে কে যেন বারবার বলে, আমেনা, তোমার গর্ভের মধ্যে এমন একটা সন্তান আসছে, এই সন্তানটা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হবে, এই কথাটা তুমি কাউকে বলবা না, তোমার গর্ভে যে সন্তান আসছে ওই কথাটা গোপন রাখবা। আমেনা জবাব দেয়, এই কথাটা একদিন, 2 দিন, সপ্তাহ, মাস পর্যন্ত রাখতে পারবো, কিন্তু 3 মাস যখন অতিবাহিত হয়ে যাবে তখন তো আমার পেট বড় হয়ে যাবে, তখন এই কথাটা কিভাবে গোপন করব? তখন আমেনাকে বলা হয়, ও আমেনা, ওই সন্তানটা তোমার পেটের মধ্যে আসছে 3 মাস কেন 5 মাস 10 মাস পর্যন্ত বিন্দু পরিমাণ তোমার পেটের পরিবর্তন হবে না। আমেনা, তোমার গর্ভের মধ্যে সন্তান আসছে ওই কথাটা যদি তুমি বর্ণনা করো তাহলে মক্কার বেঈমান কাফেররা তোমাকে হত্যা করবে, তোমার সন্তানকে এই পৃথিবীর মধ্যে আসতে দেবে না। ওই কথাটা যখন শুনে উনি স্বপ্ন যুগে খেয়াল করলেন, ওনাকে কানে কানে বলা হয়, তোমার গর্ভের সন্তান এমন একজন সন্তান যার নাম স্বয়ং আল্লাহ নিজেই রাখছেন মুহাম্মদ, যার নাম দুনিয়ায় হবে মুহাম্মদ, আর আসমানে হবে তার নাম আহমদ। তখন আমেনা মক্কার মহিলাদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন, আমার সন্তান যখন পেটের মধ্যে আসছে, ও মক্কার মহিলারা, তোমাদের যখন সন্তান পেটের মধ্যে আসে কেমন জানি তোমাদের বমি বমি ভাব হয়, তোমাদের মাথা ঘোরায়, কেমন জানি শরীরটা দুর্বল হয়ে যায়, কিন্তু আমার সন্তান আমার পেটের মধ্যে আসার পরে আমি তাকে দেখি আমার বমি বমি ভাব হওয়া তো দূরের কথা, আমার কেমন জানি ওই সময়টা আরো ভালো কাটতে শুরু হয়ে যায়, আমার অন্য সময় থেকে এই সময়টা ভালো কাটা শুরু করে দেয়। আমি দেখি অন্য মহিলারা সন্তান পেটে আসার পরে প্রথম 3 মাস পর দেখা যায় তাদের অবস্থা খারাপ হয়ে যায়, গরুর গোশত খাওয়ার যখন সামনে চলে আসে গন্ধের জন্য খাইতে পারে না, দুর্গন্ধ নাকের মধ্যে লাগে, তার সামনে যদি রুই মাছ যদি আনা হয়, নানান ধরনের সুন্দর সুন্দর আইটেম যদি রাখা হয়, দুর্গন্ধের কারণে সে দূর করে তারা দেয়, নানান ধরনের খাবার আইটেম দিলে তার মাকের মধ্যে শুধু দুর্গন্ধ লাগে। আমেনা বলেন, মক্কার মহিলারা, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আসছে দুর্গন্ধ আসবে তো দূরের কথা, আমার সন্তান আসার পর থেকে এই পৃথিবীতে আসার আগ পর্যন্ত সব সময় আমার নাকের মধ্যে মেশকে আম্বরের চাইতে বেশি গান আসে। আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে যায় উনি যাওয়ার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত সুঘ্রাণ ছড়াইতে থাকে। মক্কার মধ্যে একটা নির্ধারিত নিয়ম ছিল, কোনো মেয়ের যদি স্বামী মারা যায় দীর্ঘ 1 বছর পর্যন্ত সুগন্ধি ব্যবহার করতে পারবে না। মক্কায় যখন আমেনা হেঁটে যায়, বিভিন্ন দরকারে যখন ঘর থেকে বের হন, তখন দেখা যায় মক্কার কানাঘুষা শুরু হয়ে গেছে। মক্কার মধ্যে বিভিন্ন কুটনা মহিলারা বলতে শুরু করে দেয়, কি ব্যাপার, আব্দুল্লাহ তো মারা গেছে, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আমেনা সে দেখা যায় 1 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সুগন্ধি ব্যবহার করা শুরু করে দিয়েছে। যেই সেই সুগন্ধি না, সে যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে মানুষ গ্রানে পর্যন্ত তাকে শনাক্ত করে দেয়। মক্কার মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দেন, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে
বলতেছে, তোমাদের যে পুত্রবধূ আছে সে তো তোমাদের নাক কাটবে। আব্দুল মুত্তালিব তো একজন নেতা মানুষ, ওনার তো নাক কাটবে, উনি তো বদনাম বয়ে আনবে, তার একটা ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব ঘরে আসার পরে ওনার স্ত্রীকে বললেন, আমার প্রাণের চেয়েও প্রিয় সন্তান আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই। আব্দুল্লাহ যেহেতু নাই, আব্দুল্লাহর অনুপস্থিতিতে তার স্মৃতি আমাদের মধ্যে রয়ে গেছে। এখন আমি যদি তার কাছে এই কথাটা বর্ণনা করি, একে তো বেচারি তার স্বামীর ইন্তেকালের জন্য মনের ভিতরে মহান কষ্টে জীবনযাপন করতেছে। এখন আমি যদি তার সামনে অভিযোগটা পেশ করি, মহান কষ্ট পাইতে পারে। ও বিবি, যাও তুমি পর্দার আড়াল থেকে আমেনাকে জিজ্ঞাসা করো সে কেন সুগন্ধি ব্যবহার করে। যেই মাত্র আব্দুল মুত্তালিবের স্ত্রী নবীজির দাদি যায় নবীজির মাকে বলতেছেন, আমেনা তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? মক্কার যে বিধান আছে ওই বিধান অনুযায়ী তুমি কেন চলতেছো না? তুমি কেন বিধানের উল্টা চলতেছো? কাহিনী কি? আমিনা বলেন, মা আমি দুনিয়ার কোনো সুগন্ধি লাগাই না। আমার সন্তান পেটের মধ্যে আসার পর থেকে আমি খেয়াল করেছি, পেটের মধ্যে যেই দিন আসে ওই দিন আমার শরীরের মধ্যে শুধু ঘ্রাণ না, আমি মুখ থেকে যেই থুতুটা ফালাই ওই থুতুর মধ্যেও দেখা যায় মেশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলি, এই জন্য তো বলছি, দেখছি আমেনা তুমি যখন গোসল করতে যাও, গোসল থেকে আসার পরে আমি যখন গোসল করতে যাই তখন দেখি চতুর্দিকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। আমেনা মক্কার মহিলাদেরকে বলেন, আমি যখন কূপের মধ্যে পানি আনার জন্য যাইতাম, কেমন জানি আমি গভীর কূপের মধ্যে একদম তলদেশে পানি, কূপের সামনে যখন দাঁড়াইতাম, দাঁড়ানোর পরে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে দেখি নিচ থেকে সাথে সাথে ফর ফর করে যেন উপরে পানি চলে আসতো। কেমন জানি পানি আমাকে ডাকতে বলে, আমেনা তুমি কেন কষ্ট করে আসলা? তুমি যদি ঘরে বসে হুকুম করতা অটোমেটিক আমরা তোমার কলসির মধ্যে পরিপূর্ণ হয়ে যাইতাম, তুমি কেন কষ্ট করলা? আমেনা যখন কূপের পাশাপাশি আসে, নিচ থেকে পানি একদম মুখ বরাবর চলে আসে। মক্কার মহিলারা যখন এই অবস্থাটা দেখলো, তারা বলল, আমেনা তুমি আমরা যতক্ষণ পর্যন্ত পানি নেব ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবা, বিনিময়ে তোমার পানি তুমি নিজে নিয়ে যাওয়ার দরকার নাই। আমরা পানি নেব, পানি শেষ হওয়ার পরে তোমার ঘরে আমরা নিজেই কুলো করে পানি পৌঁছায় দিব। দেখেন আল্লাহ কেমনে নিয়ামতগুলা দিতেছেন। সময় একেবারে কম, খুবই সংক্ষেপে শেষ করে দিই। আমেনা তখন বলেন, ও মক্কার মহিলারা, যখন আমার সন্তান ভূমিষ্ঠ হবে ওই সময় আমি একটা কোল বালিশের মধ্যে হেলান দিয়ে আছি। আমার ডান পাশে আমার দাসী উম্মে আইমান বসা, বাম পাশে আবুল আহাবের দাসী সুয়াইবা বসা। এমত অবস্থায় দুইজনের সাথে গল্প করতেছি। 5 মিনিট। সোয়াইবা ডাক দিয়ে বলে, ও আমেনা তোমার কি ব্যথা অনুভব হয় না? 10 মাস তো পুরনো হয়ে গেছে, এখন তো ব্যথা শুরু হওয়ার কথা। আমেনা তোমার কি ব্যথা অনুভব হয় না? তাহলে কি তোমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে না? ওই কথাটা যখন বলছেন, আমেনা বলে, বিন্দু পরিমাণ ব্যথা পর্যন্ত আমার পেটের মধ্যে নাই। ওইগুলো কথা বলতে বলতে গভীর রজনীতে আমেনা হঠাৎ করে যখন ঘুমায় গেছে, আমিনা বর্ণনা করেন, আমি তাকাইয়া দেখি আমার অন্ধকার ঘর হঠাৎ করে কেমন জানি নূরে নূরান্বিত হয়ে যায়। আমেনা বলেন, আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে হঠাৎ করে কেমন জানি নূরে আলোকিত হয়ে যায়। আমি প্রত্যেকটা কোণের মধ্যে দেখি ইসলামের প্রথম যুগের নারীরা দাঁড়ায় আছে। আমি এক কোণের দিকে তাকায় দেখি সাদা পোশাক পরিহিত একজন মহিলা দাঁড়ায় আছে। আমি বললাম, আপনি কে গো? আপনাকে তো চিনলাম না, আমার ঘরের মধ্যে আপনি কেন আসছেন? উনি ডাক দিয়ে বলে, আমেনা টেনশনের কোনো কারণ নাই, আমি হলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরতে আদম নবী, ওনার পবিত্র স্ত্রী হলাম হাওয়া। আমি আপনার ঘরের মধ্যে আগমন করেছি। তখন আমেনা বলেন, আপনি তো হলেন হাওয়া আলাইহিস সালাম, আপনাকে তো চিনলাম, কিন্তু আপনার পাশে অন্য কোণার মধ্যে আরেকজন দাঁড়ায় আছে, ওনাকে তো চিনলাম না। তখন উনি জবাব দেয়, আমেনা আমি হলাম এমন একজন ব্যক্তি, এই পৃথিবীর মধ্যে স্বৈর শাসক ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, আমি তোমার ঘরে আগমন করেছি। তখন আমেনা ডাক দিয়ে বলেন, আপনাকেও চিনলাম, ওনাকেও চিনলাম, কিন্তু ওই কোণার মধ্যে কে, ওনাকে তো চিনলাম না। উনি ডাক দিয়ে বলে, আমেনা আমি হলাম এই পৃথিবীর মধ্যে
নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালামের সম্মানিত মা, পবিত্র মানুষ হযরত মরিয়ম আলাইহিস সালাম। আপনারা পৃথিবীর বরকতপূর্ণ মানুষ, আমার ঘরে হঠাৎ করে আগমন করলেন কেন? এর কারণটা জানতে চাই। হাওয়া আলাইহিস সালাম জবাব দেয়, ও আমেনা, 10 মিনিটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 14 তারিখের চাঁদের ভূমিষ্ঠ করবেন। এই পৃথিবীর মধ্যে 14 তারিখের চাঁদ আগমন করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পেশালভাবে পাঠাইছে, তোমার যাতে কোনো ধরনের কষ্ট না হয়, আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। হঠাৎ করে আমেনার ঘুম ভেঙে যায়, কেমন জানি একটা আওয়াজ হয়। বাচ্চাদেরকে আদর করলে, চুমু দিলে যে এরকম আওয়াজ হয়, ওই আওয়াজটা যখন আমিনার কানের মধ্যে আসছে, ঘুম ভেঙে গেছে। উনি তাকে দেখেন সুয়াইবার কুলের মধ্যে এত সুন্দর এক সন্তান, যেই সন্তানের চেহারার দিকে তাকাইয়া বলে, আমিনা বলে, ও সুয়াইবা, এত সুন্দর সন্তান কোথা থেকে নিয়ে আসলা? আমার জিন্দেগিতে এত সুন্দর সন্তান কোনোদিন দেখি নাই। আজ থেকে প্রায় 1500 বছর আগে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পরে হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 6135 দিন পর হযরতে মূসা আলাইহিস সালামের 3500 বছর পরে হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তরে 571 হিজরি 22 অথবা 20 এপ্রিল, মতান্তরে 22 অথবা 20 এপ্রিলের মধ্যে 570 অথবা 71 খ্রিস্টাব্দে মক্কা নগরে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা আকায়ে নামদার তাজদারে নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে উজালা করে মহান রজনীতে সুবহে সাদিকের সময় পৃথিবীতে তশরিফ আনলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে ফুটল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আমেনা যখন সুয়াইবার কুলের মধ্যে চাঁদের চাইতে সুন্দর সন্তান দেখছে, আমেনা বলেন, ও সুয়াইবা, এত সুন্দর সন্তান তুমি কোথায় পাইলা? তখন সুয়াইবা বলে, আমেনা, কিছুক্ষণ পূর্বে তুমি তো এই সন্তান পৃথিবীর মধ্যে জন্ম দিলা। তখন আমেনা বলে, এই সন্তান যে পৃথিবীর মধ্যে আসছে, পিপিলিকা কামড় দিলে ব্যথা অনুভব হয়, আমার সন্তান পৃথিবীর মধ্যে আসছে, পিঁপড়ার কামড়ের মতো ব্যথা অনুভব হয় না। এইগুলাই হচ্ছে আমার নবীর মিলাদ। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনা কুলের মধ্যে নিলেন, বুকের সাথে লাগাইলেন, বুকের সাথে লাগাইয়া কপালে চুমু খাইলেন, গালের সাথে গাল লাগান। সন্তানকে কুলের মধ্যে নিয়ে বারান্দার মধ্যে তাকায় দেখেন 12 তারিখের চাঁদ এখনো পর্যন্ত আকাশে জ্বলজ্বল করে। আমিনা একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার নিজের সন্তানের দিকে তাকায়। আমিনা বলে, খোদার কসম করে বলি, 12 তারিখের চাঁদের চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি আমার সন্তানকে সুন্দর দেখা যায়। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিহি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিহি আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিহি আলা। আমিনার সন্তানকে কম্পায়ার করলেন
চাঁদের সাথে। ঘরে ফেরার পরে সুয়াইবাকে বললেন, সুয়াইবা যাও যাও যাও, খবরটা পৌঁছায়া দাও, আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছায়া দাও, তার নাতি দুনিয়ার মধ্যে আসছে। আবুল আহাবের কাছে যাও, খবর পৌঁছে দাও, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব দুনিয়ায় আগমন করছেন। সুয়াইবা যেই মাত্র যে আবুল আহাবের কাছে নবীজির আগমনের সংবাদ জানাইছে, সংবাদ জানানোর সাথে সাথে আবুল আহাব বলে, এত বড় সংবাদ আমাকে দিছ ও সুয়াইবা, এই সংবাদ দেওয়ার সাথে সাথে আমি ঘোষণা করলাম। এইভাবে উংলি দিয়া ইশারা করে বলে, ও সুয়াইবা যাও যাও যাও, আমার যে ভাতিজা দুনিয়ার মধ্যে আগমন করছে তার খেদমত করার জন্য তোমাকে আজাদ করে দিলাম। আবুল আহাব নবীজির মিলাদ পালন করছে। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর পৌঁছে যায়, আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে আসার পরে বলতেছে, আমেনা আমার নাতিকে আমার কোলের মধ্যে দাও। সকাল যখন হয়ে গেছে, আব্দুল মুত্তালিব নবীজিকে কুলের মধ্যে নিয়ে নবীজিকে কুলের মধ্যে মিষ্টি রোদ পোহানোর জন্য বাহিরে গেলেন। বৈজ্ঞানিকরা বলে মিষ্টি রোদ যদি ছোট ছোট বাচ্চাদের গায়ে লাগে জন্ডিস তার ধারে কাছেও আসে না। নবীজিকে কুলের মধ্যে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব রোদের মধ্যে বসলেন, জাবালে আবি কুবাইসের পাশের মধ্যে যায় বসলেন। বসার পরে আব্দুল মুত্তালিব হঠাৎ করে ডাক দিয়ে বলেন, আমেনা কোথায় আসো কোথায় আসো, দেখে যাও। আমেনা সূর্যের তাপটা সরাসরি আমার গায়ের মধ্যে লাগে, কিন্তু আশ্চর্যের ব্যাপার আমার নাতি আমার কুলের মধ্যে আছে ঠিকই, কিন্তু কে যেন অদৃশ্যভাবে আমার নাতির গায়ে ছাতা ধরে আছে। এগুলাই হচ্ছে আমার নবীর মিলাদ। আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব কাবার প্রান্তরে যায় বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিয়ে বলে, কে কোথায় আছো দেখে যাও দেখে যাও, আমার কুলের মধ্যে 14 তারিখের চাঁদ আগমন করছে। কেমন জানি আব্দুল মুত্তালিব নিজেই যেমন বলতে চায়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এটা বলতে পারবেন তোমার সাথে? অন্তত নবীজির মুহব্বতে এইটা তো বলতে পারবো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে।